सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महर हाय सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महर चिट्टा कुक्कड़ बने रहते। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশশ্রী ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে এক নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার বিকাল থেকেই ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই 3:30 থেকে 3:45 মতো বাজতে যায়। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম, তারপর দেখো এখন ড্রেসিং টেবিলের সামনে সাজুগুজু করতে লেগে গেছি। তো আজকে যাচ্ছি আমরা মেলাতে। তো দেখো ফাইনালি আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর আজকে কিন্তু অনেক দিন পর আমি এই গাউনটা পরলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। প্রায় 1 বছর মতো পরে কিন্তু পরেছি, এটা আমার খুব একটা পছন্দের ড্রেস। 1 বছর পুজোর সময় এটা কিন্তু এই বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছিল। তো এই যে দেখো আমরা দুজনে আর কি রেডি হয়ে গেছি। তো কে কে যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে। চলো আপাতত আমরা বাড়ি থেকে বেরোই। আমরা বাড়ি থেকে দুজনে আর কি বাইক নিয়ে এসেছিলাম ছোটো পিসিমণির বাড়িতে। আর এখানে দেখো ছোটো পিসিমণি বড়দার সাথেই কিন্তু আমরা মেলাতে যাচ্ছিলাম। তো এখানে যে বড়দা ড্রাইভ করছে, আকাশ আছে পাশে বসে, আর আমরা দুজন মানে 4 জনে আমরা মেলাতে গিয়েছিলাম। আর গিয়েছিলাম দুর্গাপুরের চিত্রালয়ের মেলা, তোমরা অনেকেই নাম শুনে থাকবে। তো আজকে হচ্ছে উল্টো রথ, শনিবার। রথের মেলা দেখতে যেতে পারিনি, কারণ কি আমাদের বাড়িতে তো নিয়ম তোমাদেরকে বলেছি যে দুজনের প্রথম বছর একসাথে রথের মেলা দেখতে নেই। সে কারণে আমাদের গ্রামে আকাশ একাই মেলাটা দেখেছিল। আর আমরা এখন আর কি আজকে এলাম, বড়দাকে বলেছিলাম যদি টাইম হয় তাহলে উল্টো রথের দিনকে যাব। তো যথারীতি দেখো আমরা আর কি 4 জনে চলে এসেছি আর কি আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও গেছি। এখানে বড়দা এখন গাড়িটা পার্কিং করলো, আর আমরা কিন্তু মেলার সামনাসামনি চলে এসেছি, মানে যে মাঠটায় মেলাটা হয় সেই রোডটাতে আছি সামনে আর কি। তো চলো এখন মেলার মধ্যে যাওয়া যাক। যখন এসে পৌঁছালাম রাস্তায় এতটাই জ্যাম যে আমরা প্রায় পৌঁছাতেই 7টা মতো বেজে গিয়েছিল, সন্ধ্যে 7টা। তো এই যে দেখো দুর্গাপুরের হাই রোড। তো আমরা এখন এই যে মেলার ভেতরে ঢুকেছি। আর মেলাটা মানে কি বলবো, এখান থেকে তো শুরু হয়েছে বাট শেষটা কিন্তু আমরা দেখতে পারিনি, কারণ কি সম্ভব নয় একদিনে পুরো মেলাটা ঘুরে দেখার। আমি এর আগেও একবার এসেছি, কারণ কি এই মেলাটা হয় অনেকটা এরিয়া জুড়ে, অনেকটা বড় জুড়ে, মানে বড় করে। আর এই মেলাটা কিন্তু অনেক রকম জিনিসপত্র থাকে, কি না থাকে দেখতে পেলে সবার প্রথমে আর কি চোখে পড়লো ফার্নিচারের দোকান। মানে মেলাটার মধ্যে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। আর মানে বলে না যে হীরা থেকে জিরা, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো একটু একটু করে দেখছিলাম। আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, মানে কি বলো তো মেলা ঘুরছিলাম জিনিসপত্র দেখতে দেখতে, মানে আর ভিডিও করার কথাই মনে ছিল না, একটু একটু করে ক্লিপ নিয়েছি। তোমাদেরকে আমি যেটুকু দেখিয়েছি মানে মেলাতে মনে 10 ভাগের 1 ভাগ তোমরা দেখেছো, কারণ কি আমরা হয়তো 5 ভাগ দেখেছি, কিন্তু তোমরা আর কি 1 ভাগ দেখেছো। তো সবার প্রথমে আর কি চোখ পড়লো একটা এরকম কাঁচের বা ফাইবারের প্লেট কাপের দোকানের দিকে। একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, প্রচুর প্রচুর কিচেনের জন্য জিনিস। আর জানো তো সংসারী মেয়েরা আর কি এইসবের দিকে একটু চোখটা পড়ে। তো ওখানে আর কি টুকটাক পিসিমণি কেনাকাটা করেছে কয়েকটা জিনিস। আমি কিছু কিনেছি না, ওখান থেকে কিছু কেনা হয়নি। আর প্রচুর প্রচুর হাঁপিয়ে গেছি এটুকু ঘুরেই আর কি। তো এখন দেখো এই যে মানে ফুচকার দোকান দেখে আর কি দাঁড়িয়ে পড়েছি আমরা ফুচকা খাওয়ার জন্য। বললাম যে আর ঘুরতে পারছি না, একটু আর কি পেটে কিছু না পড়লে ঘুরতে পারবো না। তো আমি আর পিসিমণি এখানে ফুচকা খাচ্ছিলাম, বড়দার আকাশ এখানে ফুচকাটা খায়নি। ওরা আমরা যখন কেনাকাটা করছিলাম ওরা পাওভাজি বা কিছু একটা খেয়ে এসেছিলো, বাট ফুচকাটা খায়নি, ভিডিও করছিল আকাশ, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়ার পরেও আর কি অনেকটাই ঘোরাঘুরি হয়েছিল। আর এখন আর কি ঘুরতে ঘুরতে প্রায় মনে হয় 1.5 ঘন্টা মতো পেরিয়ে গেছে। একটু একটু করে কেনাকাটা হচ্ছে। আমার হাত ফাঁকা দেখছো, কিন্তু সব কিছু আর কি আকাশের হাতে, ঠিক আছে। যতই হোক মানে সমস্ত কিছু ক্যারি করার লোক পেয়ে গেছি, তাই না। তো এখন এই যে আমরা যে পোর্শনটা খুঁজছিলাম এসে থেকে, মানে বিশেষ করে আমি জামা কাপড়ের যে পোর্শনটা থাকে আর কি, অনেক রকমের কুর্তি প্লাজো, তার সাথে বেডশিট। আমি এর আগে একবার এসেছি তোমাদের সাথে, সে বছরও আমি শেয়ার করেছিলাম ব্লগ, আমার ছোটদিদের সাথে এসেছিলাম।
তো এখন এদিকে এসে আর কি টুকটাক কুর্তি প্লাজো এসব কেনা হয়েছে অল্প স্বল্প। তো দেখছিলাম এই হচ্ছে দোকানগুলো। আর এখানে কিন্তু বেশ রিজনেবল প্রাইসের মধ্যে জিনিসগুলো পাওয়া যায়। দেখতে পাচ্ছ 150 টাকা 200 টাকার মধ্যে প্লাজো কুর্তি এইসব আর কি ছিল হ্যাঙ্গারের মধ্যে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কী কী কেনাকাটা না করেছি পরের ব্লগে তোমরা দেখতে পারবে। তো এখন ফাইনালি এলাম যেখানে জগন্নাথ দেব ছিলেন 7 দিন। আমরা তো 7 দিনের মধ্যে আসতে পারিনি, জগন্নাথ দর্শনও করতে পারলাম না। মানে আজকে দুপুর 2টোর দিক করে আর কি উনি চলে গেছেন। তো এই জায়গাটার মধ্যে কিন্তু ছিল, আর এখানে চলছিল আর কি বাউল গানের আসর। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আমাদের দেখার সময় ছিল না, কিন্তু জাস্ট একটু আর কি দেখে একটু শেয়ার করে। আর দেখো এখান থেকে পুরো মানে মেলাটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছিল। তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম, মানে সবার লাস্টে আমরা জায়গাটায় এসেছিলাম, মানে ঘুরতে ঘুরতে যেখানে আর কি মানে এসেছিলাম সেখানে দেখা হয়ে গেছে। তো এই যে এখন আমরা চললাম, দেখতেই পাচ্ছ মানে মেলা থেকে বেরোচ্ছি। আর মানে মুখ চোখের অবস্থা তো প্রচুর খারাপ, মানে আসার সময় ক্লিপটা একবার ভাবো যে কেমন ছিল, আর এখন যাওয়ার সময় হচ্ছে এই হাল। মানে এতটা গরম মেলার মধ্যে, এত ভিড় কি বলবো। তো তারপর আর কি আমরা বাইরে বেরিয়ে একটা রেস্টুরেন্টে এলাম খাওয়া দাওয়া করতে। আমরা মেলাতে কিছু খাইনি সেভাবে, ওই তো ফুচকা পাওভাজি এসবই খাওয়া হয়েছে। তো এখানে আর কি কষে কষা বলে একটা রেস্টুরেন্ট, এখানেই এসেছি। আর রেস্টুরেন্টটা কি বলবো, মানে প্রথমবার এলাম। ভূতের রাজা দিলবর এসেছিলাম, তার ঠিক পাশেই ছিল রেস্টুরেন্টটা। মোটামুটি খাবার দাবার ছিল, খুব মানে বেশি কিছু জিনিস এখানে পাওয়াও যাচ্ছিল না, যেমন ফ্রায়েড রাইস বিরিয়ানি এসব এখানে কিছু ছিলই না। তো মানে বেশ সাধারণের মধ্যে ছিল। আর এই যে দেখো এখন মেনু কার্ড দেখছে, মেনু কার্ডগুলো ছিল আর কি একদম জবরদস্ত, মানে এক একটা মোটা মোটা বইয়ের মতো মেনু কার্ড। তো বড়দা আকাশ দুজনে মিলে সমস্ত কিছু ঠিক করার পর এখানে হাত রুটি পাওয়া যাচ্ছিলো, যেটা আর কি সব থেকে ভালো ব্যাপার। হাত রুটি, তার সাথে চিকেন কষা আর বাসন্তী পোলাও আর আলুর দম, এটা আর কি আমাদের অর্ডার করা হয়েছিল। এই দেখো খাবার দাবার সমস্ত কিছু চলে এসেছে। আর মানে এগুলো আর কি সবাই আমরা ভাগ করে খাওয়া দাওয়া আর কি করেছিলাম। খাওয়া দাওয়া করার পরেই কিন্তু আমরা টান টান বেরিয়ে গিয়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি, মানে ব্লগটা অনেকটাই ছোটো হয়ে গেল বুঝতেই পারছি। আমরা যখন বাড়িতে ঢুকেছিলাম তখন রাত 12টা, মানে বুঝতেই পারছো কতটা টায়ার্ড ছিলাম আমরা। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো চলো টাটা, গুড নাইট।